কঠোর অবস্থানে সরকার। বাংলাদেশে অবৈধ অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। ৩১ জানুয়ারি অবৈধ বিদেশিদের বৈধতা অর্জনের সময়সীমা শেষ হচ্ছে। এরপর শুরু হবে সাঁড়াশি অভিযান। সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে 1,20,000 বিদেশি অবস্থান করছেন। এর মধ্যে অন্তত 50,000 বিদেশির পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। বিশেষ করে ভারত, চীন, পাকিস্তান, নাইজেরিয়া, ইউক্রেন সহ বিভিন্ন দেশের নাগরিকরা অবৈধভাবে বসবাস করছেন এই দেশে। এর মধ্যে অনেকেই আবার বিভিন্ন অপরাধের সাথেও জড়িত। পুলিশের তথ্য অনুযায়ী এদের অনেকেই মাদক ব্যবসা, প্রতারণা, জালিয়াতি, অনলাইন ক্যাসিনো, হুন্ডি ও সোনা চোরাচালানের মতো অপরাধে জড়িত। অন্যদিকে পোশাক শিল্প, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও অনেক বিদেশি কর্মরত রয়েছেন। তবে অনেকেই বেআইনিভাবে চাকরি করছেন, যা কর ফাঁকি ও অর্থ পাচারের কারণ হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অবৈধভাবে থাকা বিদেশিদের জরিমানা 5 গুণ বাড়িয়ে দিনপ্রতি 1,000 টাকা করা হয়েছে। 31 জানুয়ারির পর যারা দেশে থেকে যাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।